এবার আপনি আসেন তাওয়া গরম হওয়া ঠান্ডা হওয়া, যেটা আমি জাহিদ ভাইয়ের সাথে একমত। দেখুন, আমার কথা হচ্ছে, আপনি বলছিলেন জামাত ইসলামের সাথে আমার কোনো সমস্যা নেই, আমি জামাত ইসলামের সাথে বসতে যাব কেন? আমার ট্রাবলটা হচ্ছে জুলাই সনদের যেই ভার্সনটাই আমি সই করেছি, আমাদের দল সই করেছে, আমাদের মতদ্বৈততা সহ, আমাদের মতৈক্য হওয়া হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ যে ভার্সনটাই আমরা সই করেছি, এবং প্রক্রিয়া হিসেবে যেগুলো আলাপ আলোচনা হয়েছে, সেগুলোর বাইরে যে একটা সুপারিশমালা সহ যেটা পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে এই আপনার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, যেটার প্রধান আবার ডক্টর ইউনূস, সেইটা নিয়ে আমাদের আপত্তি তো ঐক্যমত্য কমিশনের এই সুপারিশ তো জামাত তৈরি করেনি, করতে পারে গোপনে, কিন্তু আমরা তো জানি না। এই সুপারিশ তো আর এনসিপি তৈরি করেনি, এই সুপারিশ তো প্রকাশ্যে ঐক্যমত্য কমিশন, যেটার প্রধান ডক্টর ইউনূস, সে সেই সুপারিশ দিয়েছে। আমাদের আমাদের সমস্যা তো জামাত ইসলামী কি চাইছে দল হিসেবে, ওটা তার ব্যাপার, তারা চাইতেই পারে, যা খুশি চাইতে পারে, কিন্তু আমি যেই সইটা দল হিসেবে আমার সইটা তারা নিয়েছে জুলাই সনদে, যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট উল্লেখ করা ছিল, আমাদের কোন কোন মতের বিষয়ে আমরা একমত হইনি, একমত হয়েছি, সবই উল্লেখ ছিল, কিংবা এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়াতে 270 দিন, অলমোস্ট 1.5-2 মাস আলোচনা হয়েছে, 270 দিন কিংবা অটোমেটিক্যালি সংবিধানে সংযুক্ত হয়ে যাওয়া, এই বিষয়গুলো তখন আসেনি। ফলে বিএনপির কমপ্লেন তো সরকারের প্রতি, বিএনপির মানে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা তো সরকারের প্রতি। জামাত ইসলাম এখানে কে? সরকারকে নিযুক্ত করেছে যে সমস্যা সমাধান করুন, এবং করলে না, সেটা আমার তারপরেও সরকার তো বলেছে আপনারা বৈঠক করে সমাধান কেন করুন, কেন আলোচনা আমাদের করুন। না, কিন্তু শারমিন, আপনার সাথে আমার সমস্যা, আমি জাহিদ ভাইয়ের সাথে বসবো কেন? একটু বলবেন কাইন্ডলি। আপনার সাথে তো আমার ট্রাবল, আপনি হোস্ট, টক শো হুম, হোস্ট, আপনি হুম, কিন্তু এই জায়গাটাই কিন্তু সুপ্রিম আমাদের তিনজনের মধ্যে, হুম। ঠিক আছে? আমার ট্রাবল আপনার সাথে, আমি জাহিদ ভাইয়ের সাথে বসবো কেন? জাহিদ ভাইয়ের আমি দুইজনই তো এখানে আলাদা রাজনৈতিক দল, আমার তো কোনো প্রয়োজন নাই। আমার সমস্যা, আমার প্রশ্নের উত্তর তো আপনি দেবেন। আপনি আমার যে সইটা নিয়েছেন, আপনি আমাকে অ্যান্সার করেন যে আপনি ওই ডকুমেন্টটা, যদি আপনি ওইটা নিয়ে প্রসিড করেন, আমি আপনার সাথে আছে, আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু যেই ডকুমেন্টে আপনি কিন্তু সুপারিশ ওই যে হিসেবে পেশ ওখানে তো করলেন। প্রবলেম আছে, আরো ওখানে তো শুধুমাত্র সরকারের সাথে সমস্যা না, সরকারের সাথে মানে সমস্যা হলে এনসিপি সেই ডকুমেন্টটা সই করলো না। অতএব সমস্যার কিন্তু ওই মানে তখন থেকে রয়েই গেল। জামাত ইসলামও তখন থেকে চাপ দিয়ে যাচ্ছে যে বাস্তবায়ন না হলে তারা আবার স্বাক্ষর তুলেও নিতে পারে, মানে সেটা বর্জনও করতে পারে, এরকম একটা আভাস তাদের ছিল। মানে ছিল তো, সরকার তো সেই বিষয়গুলোকে অ্যাকোমোডেট করতে গিয়ে এরকম একটা লেজে গোবরে অবস্থা করলো, তাই নয় আসলে কি? এনসিপির বিষয়টা হচ্ছে, এনসিপি নতুন দল, তাদের জন্য এটা প্রথম নির্বাচন, কখনোই নির্বাচন করেনি। তারা কখন কোন বিষয়ে এসে কোন পয়েন্টে এসে এগ্রি করবে, এটা তাদের ব্যাপার। জামাত ইসলামী যেদিন জুলাই সনদ সই হয়, আমার যদি ভুল না হয়ে থাকে, সেদিন সকালবেলা পর্যন্ত তারা বলেছেন যে জুলাই সনদ সই করবো না বলে, হুম। তারা শুধু এই সেরেমনিটা দেখতে যাবেন, এই ধরনের একটা ভাইব দিয়ে যে সই করে এসেছেন। ফলে জামাতের কোন কথাটাকে যে আসলে খুব সিরিয়াসলি নেওয়া যায়, বা পারম্পর্যের একটা বিষয় থাকে রাজনীতিতে, কিংবা রাজনীতিতে বলা বক্তব্য দল হিসেবে কোন কোন হুম। দলের প্রতি আপনি আস্থা রাখতে পারেন যে ওরা এটা বলছে তার মানে মিন করছে, জামাত আসলে সেই দল নয়। ফলে তারা এখন যতই বলুক, ফাইনালি নির্বাচন মানে নির্বাচনের সময় ঘেনি আসুক, কিংবা সরকার ঘোষণা করুক তারা কোন প্রক্রিয়া এটা চাইছে, মানে তারপর আমরা দেখি। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে তাহলে ওই যে মানে তাহলে আপনারা কি করবেন? দলগুলোর সাথে বসবেন না, বা জামাত আপনাদের ডাকলেও আপনি বলছিলেন যে আলোচনার মাধ্যমে সমাধান হতে গেলে রাজপথে, সেই আলোচনার জায়গাটা যদি আপনারা না যান, আপনাদের কৌশলটা কি তাহলে? জামাত বলছে তারা কিন্তু যমুনার সামনে অবস্থানের ঘোষণা দিচ্ছে, দাবি আদায় না হলে তারা সেই ঘোষণা তারা দিয়ে রেখেছে, যমুনার সামনে অবস্থান করবে। এই অবস্থান করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। আবার এবার জামাত যাচ্ছে অবস্থান করতে। কি হতে পারে, আপনারা কি করতে পারেন, সেটা নিয়ে আমি আপনার কাছে আসছি।